জয় সিএম মাইসেল অনুপম হালদার। আরসিএম বিজনেস আমরা কেন করব, কী জন্য করব, এই বিদ্যার্থ ব্যাপারটা নিয়ে আমি একটুখানি আপনাদের সাথে আলোচনা করেছি। আরসিএম বিজনেস প্রতিটা ঘরে করা উচিত বা করা দরকার। কারণ হচ্ছে আজকে অনেক শিক্ষিত ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চিন্তাভাবনা করে দেখুন, প্রতিটা বাড়িতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু দ্রব্যগুলো ব্যবহার করে আসছে। সেটা হচ্ছে কি, তেল, নুন, ঝাল, মশলা, সার্ফ, সাবান, মাজন, পেস্ট সব কিছু ব্যবহার করছে। সেই বাড়ির ছেলে কিন্তু বেকার। তাহলে আজকে দেখুন আরসিএম বিজনেসে কী আছে। আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের বাড়িতে যা যা জিনিস ব্যবহার করি সেইগুলি আরসিএম বিজনেসের মধ্যেও আছে। তা এই বিজনেসের মাধ্যমে আমি কি করতে পারবো দেখুন, এক হচ্ছে আমি আমার নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারবো, এবং আমার দ্বারা কিছু ছেলে রোজগার করে তারা জীবনে সাকসেস হবে, তারাও তাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। আমি আমার বাড়ির দ্রব্যমূল্যগুলো ক্রয় করে সরকারকে সঠিক ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য সরকার ডেভেলপ করবে। আমার বাড়ির সামনে যে রাস্তাটা কাঁচা রাস্তা আছে সেই রাস্তাটা ঢালাই হবে। আমি যে দ্রব্যমূল্যগুলো ব্যবহার করব সেখান থেকে সঠিক ট্যাক্স পাওয়ার জন্য সরকার ট্যাক্সটা পেয়ে কী হবে না, আমার ছেলে মেয়ে যে স্কুল কলেজে ভর্তি হয়েছে, যে স্কুল কলেজে পড়াশোনা করছে, সেখানে শিক্ষকদের মাইনে যোগান হবে। আমি যে দ্রব্যমূল্যগুলো ব্যবহার করছি পাকা বিল সহ, সেইখান থেকে সরকার ট্যাক্স পেয়ে কী হবে, আমার বাড়ির লোক কোনো যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে হসপিটালে গেলে সুরক্ষিত হবে, সেখান থেকে চিকিৎসা পাবে। এবং আমার দ্বারা কিছু লোককে যে ইনকাম দেওয়া যাবে, কিছু লোক যে ইনকাম করে খাবে এই বিজনেস এসে, তাদের ঘরে আমিও যদি এই সিস্টেম বলে নিয়ে আসি, তারাও যদি এই সিস্টেম আসে, তারাও এখান থেকে জীবনে অনেক কিছু করতে পারবে, স্বপ্ন পূরণ করতে পারবে। এই এতগুলো উদ্দেশ্য আরসিএম করলে এখান থেকে সাকসেস পাওয়া যাবে। সেই জন্য বেকার যুবকদের ঘরে বলছি, তোমরা দাঁড়িয়ে না থেকে নতুন ভারত নির্মাণ করার জন্য বাড়িতে চুপচাপ বসে না থেকে এসো, হাত মিলিয়ে কাজ করো, তোমরাও সাকসেস পাবে। তোমরাও এখান থেকে তোমাদের বাড়ির লোককে সুরক্ষিত রাখতে পারবে, তোমাদের সুস্বাস্থ্য হবে, সব দিক দিয়ে তোমরা ডেভেলপ করতে পারবে, এবং হচ্ছে তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবে। আসুন আমরা যে সকালবেলা চায়ের সাথে যে বিস্কুটটা খাই, দেখুন বিস্কুটের মধ্যে কি আছে। আমরা সারাদিন কত ভেজাল প্রোডাক্ট খাচ্ছি, বাইরে থেকে কত ভেজাল প্রোডাক্ট খাচ্ছি, তার প্রমাণ এখানে দেখাচ্ছি। দেখুন 3টে বিস্কুট আমি এনেছি। একটা হচ্ছে ব্রিটানিয়া থিন, এ দেখুন, আর একটা হচ্ছে গুড ডে, ব্রিটানিয়া গুড ডে। আর দেখুন আমাদের এটা আরসিএমের ফাইবার বিস্কুট। তাহলে দোস্ত, আমি এই 3টে বিস্কুটের ডেমো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন যে বিস্কুট আপনারা কোনটা বাড়িতে ব্যবহার করবেন। এটা আমাদের বাড়ির পানীয় জল। এই জল আমি 3টে কাঁচের গ্লাসে সম পরিমাণে দিয়ে দিচ্ছি। একটাই বোতল থেকে কিন্তু আমি 3টে গ্লাসে সমান পরিমাণে জল ঢাললাম। যদি আপনাদের সন্দেহ হয় যে কাঁচের গ্লাসে কিছু দেওয়া থাকে বা ছিল, তাহলে আমি কিন্তু জলগুলো এপিটোপিট করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, প্রথমে আমি ব্রিটানিয়া থিন দেখুন একটা গোটা বিস্কুট আমি এখানে দিয়ে দিলাম।
আমাদের ফাইবার বিস্কুট, আরসিএমের ফাইবার বিস্কুট। এখানে আমি একটা গোটা বিস্কুট এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন গুড ডে, বড় বড় নামি দামি কোম্পানির বিস্কুট কিন্তু এগুলো ট্র্যাডিশনাল মার্কেটে। এরকম দোস্ত একটা বিস্কুট আমি এই গ্লাসের মধ্যে দিলাম। এইবার বিস্কুটগুলো একটু জলে ভিজতে দেন, ভিজে নিই। দেখুন যে আমরা কি খাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে আমরা যে বিস্কুট, চায়ের সাথে যে বিস্কুট খাচ্ছি, সেই বিস্কুটটার মধ্যে কতখানি কি আছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। না, এবার আপনাকে দেখাই। দেখুন সর্বপ্রথম আমি দিয়েছিলাম ব্রিটানিয়া থিন। দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কত তলায় আছে, এখনো পর্যন্ত এগুলো কিন্তু ডাইজেস্ট হয়নি, ঠিকঠাক গলেনি বা ডাইজেস্ট হয়নি। দেখুন উপরে সব ভেসে আছে। তার মানে কি, এটা যে তেল দিয়ে বিস্কুটটা তৈরি হয়েছে সেই তেলটা হচ্ছে পাম তেল, এবং যে আটাটা তৈরি হয়েছে, আটা তো নয়, এখানে বেসন দিয়ে যা তৈরি হয়েছে সেটাও কমা আটা থাকার জন্য জলটা দেখুন কি অবস্থা। তাহলে আমাদের যে পাকস্থলী আছে, যেটা সবসময় লিভার আমাদের যে আছে, সে লিভার যে খাদ্যদ্রব্যটাকে পচন প্রক্রিয়া করে আমাদের পায়খানা দিতে যায়, পচন প্রক্রিয়া করে, সেটা করতে পারবে না একটা কারণের জন্য। সেটা হচ্ছে কি না, এটা জলের সাথে যখন মিশছে না, তাহলে আমাদের পেটের মধ্যে থেকে জল আর যে আমাদের লিভার থেকে যেটা নির্যাস বেরোয় তাতে একে নষ্ট করতে পারছে না, যার জন্য আমাদের শরীর কিন্তু খারাপ হচ্ছে। এটা দেখুন আরসিএম ফাইবার বিস্কুট একদম পুরোপুরি জলের সাথে মিশে গেছে, একদম কাঁচ জল হয়ে গেছে। দেখুন এখানে কোনো কিছুই নেই, সবটাই মিশে গেছে। তার মানে এই বিস্কুট যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের পাকস্থলী কী হবে, আমাদের লিভার কী হবে, সম্পূর্ণভাবে নিতে পারবে এবং পচন প্রক্রিয়া ঠিকঠাক হবে। আমাদের কোনো রকম শরীরের কোনো ক্ষতি হবে না, মানবদেহের কোনো ক্ষতি হবে না। এটা দেখুন ব্রিটানিয়া গুড ডে। এ দেখুন, এটা দেখুন কি অবস্থা আছে, তলায় কত বসে গেছে এবং উপরে কিছু ভাসছে। দেখুন এই যে বিস্কুটগুলো তেল তেল, এই যে তেল তেল ভাসছে তেলগুলো, এগুলো সব হচ্ছে পাম তেল। এই পাম তেলটা হচ্ছে কি মানবদেহে খুব ক্ষতিকারক। আর আমাদের মানবদেহে যে প্রতিটা মানুষের আজকে বলছে যে কোলেস্টেরল। কোলেস্টেরলটা কি, এই যে পাম তেলটা আমরা খাওয়ার জন্য আমাদের রক্তে যে ধমনী, যে সেটা যেখান থেকে রক্ত চলাচল করে, সেগুলোকে একরকম তেল যে আমরা বাইরের তেল খাচ্ছি সেইটাকে সেখানে জাম করছে, যে ধমনীগুলোকে বন্ধ করে দিচ্ছে। এটা কি বলা হচ্ছে কোলেস্টেরল, মানে চর্বিজাত চর্বিকে জাম করে দিচ্ছে।
দেখুন স্যার, আজকে আরসিএমের ফাইবার বিস্কুট কত পরিষ্কার হবে, তাহলে আপনিই চিন্তা ভাবনা করুন আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন বিস্কুটটা খাবেন, কোনটা ব্যবহার করবেন। এই দেখুন 3টে বিস্কুট আমি আপনাদের সামনে তুলে ধরে দেখালাম। এবার আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা চিন্তা ভাবনা করে দেখে আপনাদের বাড়ির পরিবারকে কীভাবে সুস্থ রাখবেন তার বন্দোবস্ত আপনারাই করবেন। আমি আজকে এখানেই রাখছি। আমি ইউটিউবে আজকে প্রথম এলাম, পরবর্তী ডেমো নিয়ে আরসিএমের পরবর্তী তেলের ডেমো নিয়ে আপনাদের সামনে আসবো এবং সাবানের ডেমো নিয়ে আসবো। আমাদের বাঙালি, আমরা বাঙালি এবং পাড়াগ্রামের মধ্যবিত্ত ঘরের ছেলেপিলে, আমরা বেশিরভাগই আমাদের বাড়ির মহিলারা ডাব সাবান ব্যবহার করে। সেই ডাব সাবানের মধ্যে কতখানি কী আছে এবং বাজারে যে ডাব সাবান বা আমাদের সাবানের মধ্যে কী আছে সেটা আমি পরের দিন ইউটিউবে আপনাদের সামনে ডেমো করে দেখাবো। জয় আরসিএম, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।